আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের শেষ শুক্রবার। শাওয়াল মাসের বিশেষ একটি আমল হচ্ছে 6টি নফল রোজা। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6টি রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এটা তিরমিজির প্রথম খণ্ডের 1534 নম্বর হাদিস। এই রোজাটা আমরা যারা এখনো রাখি নাই, শাওয়ালের রোজাটা যারা রাখি নাই, তাদের কিন্তু এখনো সুযোগ আছে। কারণ যদি কালকে আমরা যদি আজকে রাত্রে সেহরি খাই, তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 6 দিনে 6টা রোজা রাখা যাবে। আর যদি কেউ হয়তো 2-4টা রাখছি, তাহলে এই সপ্তাহের মধ্যে বাকিগুলো শেষ করে ফেললাম। তাহলে আমরা আজকে রাত্রিতে সেহরি খাইলেও আমাদের শাওয়াল মাসের 6টা রোজা রাখা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এখন বর্তমান বিশ্বের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে। মুসলিম উম্মাহ আজ নির্যাতিত, নিষ্পেষিত ইহুদি খ্রিস্টানদের হাতে। আজকে ফিলিস্তিন হাজার হাজার নিরীহ শিশু, বৃদ্ধ, নারী, এদেরকে নির্বিচারে হত্যা করতেছে। বিশ্ব বিবেক আজ অন্ধ, তারা দেখেও দেখতেছে না যে এই যে এইভাবে তারা গণহত্যা চালাচ্ছে। সারা বিশ্বের বিবেক আজ অন্ধ হয়ে আছে। মুসলিম বিশ্ব শুধু নিন্দা জানানোর মধ্যেই আছে। আরব সহ বিভিন্ন দেশ তারা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ যে তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এর বাইরে তাদের আর কিছুই করার নেই। বড়ই আফসোস। আজ সারা বিশ্বকে আমরা বলি যে আমেরিকা, ইউরোপ এরা উন্নত রাষ্ট্র, এরা আধুনিক রাষ্ট্র, এরা সভ্যতা বোঝে, এরা এত সভ্য, কিন্তু সভ্যতার তারা নাম দিয়ে অসভ্যতার যত রকম কাজ আছে কোনটা করার বাকি আছে। আর যদি বিশ্বের কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তখন তারা বলে এটা তাদের বাক স্বাধীনতা। কিন্তু আজ যখন যুক্তরাষ্ট্রে এই ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর এই গণহত্যা হচ্ছে, এর প্রতিবাদে যখন তারা প্রতিবাদ করতে চাচ্ছে, তখন তাদের পুলিশ দিয়ে কি করা হচ্ছে? আক্রমণ করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। তাহলে ইসলামের বিরুদ্ধে বললে সেটা হয় বাক স্বাধীনতা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে হয় বাক স্বাধীনতা, কোরআনের অবমাননা হলে এটা বলা হয় বাক স্বাধীনতা। কিন্তু নিরীহ মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে খাবারের অভাবে, পানির অভাবে মৃত্যুর মুখে পতিত করা হচ্ছে, নির্বিচারে বোমা হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করাকে তারা বলে না যে এটা তাদের বাক স্বাধীনতা। তখন আর বাক স্বাধীনতা থাকে না, তখন এটা হয়ে যায় জঙ্গি। তাহলে আজকে আমরা কাদেরকে সভ্য বলছি? মুসলমানরা প্রতিবাদ করলে তারা জঙ্গি হয়ে যায়, তারা অন্ধ হয়ে যায়, আর তারা যা কিছু করে এগুলো সব ভালো। তাহলে এটাই কি সভ্যতা?
তারা সভ্যতার সংজ্ঞাটা কি দিয়েছে? সভ্যতার সংজ্ঞা কি? সভ্যতার সংজ্ঞা কি এটা? যদি বাক স্বাধীনতাই বলেন তাহলে তো সবকিছু প্রতিবাদ করা যাবে। তাহলে এই যে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, প্রতিবাদ করা যাচ্ছে না কেন? তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? আজকে সারা পৃথিবীর যে কোনো জায়গায় যদি একটা অমুসলিমদের উপর যদি হামলা করা হয়, সবাই উঠে পড়ে লেগে তাকে ধ্বংস করতে হবে। আমেরিকাতে টুইন টাওয়ার হামলা কে করেছে তার সুস্পষ্ট প্রমাণ কি পেয়েছিল? তারা মিথ্যা তহমত দিয়ে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে। ইরাকে সাদ্দামের কাছে পারমাণবিক বোমা, জীবাণু বোমা ইত্যাদির অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সে এমন কিছু অস্ত্র তৈরি করেছে যেগুলো সারা বিশ্বকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তারা এই অপবাদে ইরাককে ধ্বংস করেছে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে, কিন্তু তারা প্রমাণ করতে পারে নাই সেই ইরাকে একটা জীবাণু বোমা আছে, একটা পারমাণবিক বোমা আছে, তা প্রমাণ করতে পারেনি। লিবিয়াতে যেখানে গাদ্দাফি সরকার সেই মানুষগুলোকে নিজের সন্তানের চেয়েও মহব্বত করে তাদের যত প্রয়োজন তা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করত, তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই লিবিয়াকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পাঠানো হয়েছে। সিরিয়া যেখানে সেই ইহুদিবাদ জায়নবাদী যারা, তারা তাদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সেই সিরিয়াকে আজকে অভাব আর দুর্ভিক্ষে পতিত করেছে। এরকম ভাবে সারা বিশ্বের মুসলিম যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে সেই ইহুদিদের কিছু এজেন্ট আছে, কিছু লোক আছে যাদের কাজ হলো মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কি করে দ্বন্দ্ব বাঁধানো যায়, কি করে যুদ্ধ বাঁধানো যায়। যে সরকার থাকে তার বিরুদ্ধে একটা দলকে তৈরি করে, বলে কি তোমাদের সরকার ভালো না, তোমাদের চাওয়াকে কি করে না, পূরণ করে না, অতএব তার বিরুদ্ধে তোমরা কাজ করো, তোমাদের অস্ত্র লাগিয়ে দিব, তোমাদের টাকা লাগিয়ে দিব, তোমরা যা চাও তাই দিব, তোমরা এই সরকারের বিরুদ্ধে কাজ করো। আবার সরকারকে জায়ের দল বলে তোমাকে যে যারা আক্রমণ করতেছে, এই যে যারা বিরুদ্ধাচরণ করতেছে, তুমি তাদেরকে দমন করো, কারণ নয়তো তোমার গতি কিন্তু থাকবে না। এরকম ভাবে চক্রান্ত করে প্রত্যেকটা মুসলিম দেশে তারা বিভিন্ন এই গণহত্যার কার্যক্রম পরিচালিত করে আসছে। তারা নিজেরা হত্যা করতেছে, তারা এক মুসলমানকে দিয়ে আরেক মুসলমানকে হত্যা করাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা এখনো ঘুমিয়ে আছি। আমাদের এগুলো ভেবে ভাবা দরকার। আপনি দেখেন ফিলিস্তিনে যেখানে গুটি কয়েক ইহুদিকে কি করা হয়েছে, অপহরণ করা হয়েছে, জিম্মি করা হয়েছে। জিম্মি কিসের জন্য করা হয়েছে? যে নিরপরাধ মুসলমানদের যে বছর পর বছর কারাগারে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হোক, এই উদ্দেশ্যে। যেই সকল ইহুদিদেরকে জিম্মি করা হয়েছে এদের অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। যারা মুক্তি পেয়ে গেছে তারা সেই দেশে গিয়ে বলেছে, আমরা যদিও তাদের কাছে জিম্মি ছিলাম কিন্তু তারা আমাদের একদিনও কষ্ট দেয়নি, তারা না খেয়ে থেকেছে কিন্তু আমাদেরকে 3 বেলা খাবার দিয়েছে, তারা আমাদের কোনো কষ্ট দেয় নাই, অপমান করে নাই, লাঞ্ছিত করে নাই। তারা যাওয়ার সময় এমনও কিছু ভিডিও দেয়া হয়েছে তারা কান্নাকাটি করে যাচ্ছে, তারা কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করেছে। আর সেই ইহুদিরা মুসলমানদের ধরে নিয়ে যায় আর তাদের দিনের পর দিন নির্যাতন করতে করতে দেখা যাচ্ছে যে সময় সময় অনেক সংখ্যক মুসলমানকে তারা হত্যা করছে। তারা মুসলমানকে মানুষ বলে গণ্য করছে না, তারা মানবতাবাদের কি দেখায় মুখোশ পরে আছে। সেই একজন দুইজন জিম্মিকে উদ্ধার করার জন্য তারা শত শত মুসলমানকে নির্বিচারে হত্যা করে তারা এগিয়ে যায়। তাদের কথা, একটা ইহুদি রক্ষার জন্য যদি 1 লক্ষ মুসলমান হত্যা করতে হয় তাতেও তারা পিছপা হবে না। তারা 1 লক্ষ মুসলমানকে তারা মানুষ মনে করছে, এটাই হলো তাদের মানবতার মুখোশ। আর আমরা বলি তারা উন্নত রাষ্ট্র, মানবতাবাদী রাষ্ট্র, তাদের মানবতা বোধ আছে, তাদের বাক স্বাধীনতা আছে। আছে কি তাদের বাক স্বাধীনতা? নাই। তাদের মধ্যে কোনো বিচার আছে, ন্যায় বিচার আছে? নাই। আন্তর্জাতিক একটা সংস্থা আছে
যারা সারা বিশ্বের বড় বড় গণহত্যা সহ যদি একটা দেশ আরেকটা দেশের বিচার করে এবং বিচার করার মতো একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে এই গণহত্যা কি প্রমাণ পেয়েছে, তারা এই ফিলিস্তিনে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে, তার বিচারের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। তারা এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিসের জন্য? সে অপরাধী, সে হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করেছে, হাজার হাজার নারীকে সে হত্যা করেছে। একজন শিশুর কি অপরাধ ছিল? সে কি যুদ্ধ করেছে? তাহলে এই গণহত্যার অপরাধের প্রমাণ পেয়েছে এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে, তার সেনাবাহিনীর বিরুদ্ধে। যখন তারা বিচার করতে চাচ্ছে তখন আমেরিকা প্রতিবাদ করছে, তোমরা তার বিচার করতে পারবে না। যদি বিচার করতে চাও তাহলে তোমাদের ভয়াবহ পরিস্থিতি হবে, তাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। তাহলে যেখানে বিচার করা যায় না, একটা অপরাধের বিচার করা যায় না, গণহত্যার বিচার করতে দেয় না, তারা কিসের মানবতার মুখোশ পরে আমাদেরকে কি শেখাতে চায়? আমরা কি বুঝতেছি না? কিন্তু আমরা কিছুই বুঝি না। তারা মুসলমানদেরকে হত্যার খেলায় মেতে উঠেছে। কিভাবে মানুষকে হত্যা করতেছে? এখন পর্যন্ত প্রায় 35,000 মানুষ সেখানে হত্যা করেছে। প্রায় লক্ষাধিক লোক আছে আহত, হাসপাতালে পড়ে আছে, কারো হাত নাই, পাও নাই। আর সেই সমস্ত ফিলিস্তিনে লক্ষ লক্ষ লোক ক্ষুধায় তৃষ্ণায় তারা কাঁপাচ্ছে, গাছের পাতা পর্যন্ত খাচ্ছে। এই পবিত্র রমজান মাসে তারা ঘাস দিয়ে ইফতার করেছে, এই ঘাস দিয়ে তারা সেহরি খেয়েছে। চিন্তা করে দেখেন, বুঝতেছেন? আর সেখানে তারা চোখ বন্ধ করে আছে। তারা কি করছে? এই ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, তাদের যারা আপনজন, আমেরিকার আপনজন, তারা জাহাজ ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার ছাড় করছে। কার জন্য? ইসরায়েলের জন্য। যা প্রয়োজন সবকিছু তারা দিচ্ছে। কিন্তু আমার বলে কি, আমরা গণহত্যা চাই না, ফিলিস্তিনে আক্রমণ করবে এটা চাই না, তারা স্থল অভিযান চালাক এটা চাই না। তার অস্ত্র দেওয়া বন্ধ করে দিক, তাহলে তো হয়ে যায়, তাহলে তো বলতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি বললাম তোমরা যুদ্ধ করো না, আবার যুদ্ধের জন্য যা সরঞ্জাম সব দিতেছি, সব পাঠাইতেছি, তোমার যা লাগে তুমি নিবা, তোমার চিন্তা করো, তোমাদের সাথে আমি আছি। তাহলে তারা এই যে এক মুখে দুই কথা, সামনে বলে এক কথা, আরবদের কাছে যায় বলে আমি নিষেধ করেছি কি করার জন্য? যুদ্ধ করার জন্য। আমি নিষেধ করেছি স্থল অভিযানের জন্য, আমি নিষেধ করেছি রাফাতে আক্রমণ করার জন্য, নিষেধ করেছি গাজাতে আক্রমণ করার জন্য। কিন্তু তারা করে, এটা বুঝাইতেছে। কিন্তু তোমরা মুসলমান, তোমরা কি অন্ধ হয়ে আছো? আমাদের নিষেধ করছে, তাদের অস্ত্র থেকে আসতেছে, অস্ত্র তো সে আমেরিকা দিচ্ছে। তাহলে এই যে তারা এক মুখে দুই কথা, আমরা স্পষ্ট বুঝতে পারছি এগুলো কিয়ামতের ফিতনা। কারণ আমরা এগুলোকে মেনে নিচ্ছি, নীরবে মেনে নিচ্ছি। আমরা দেখছি তারা কিভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, কিভাবে নির্যাতন করতেছে। আজকে কিন্তু দেখা যাক, যে কোনো দেশে একটা অমুসলিম হত্যা হোক, তার কঠিন বিচার হবে, প্রতিবাদ হবে, পত্র পত্রিকায় লেখা হবে। মুসলমান হত্যা হবে, কোনো বিচার হবে না, কোনো প্রতিবাদ হবে না, কোনো আন্দোলন হবে না। আজকে দেখেন ইন্ডিয়াতে, ওইখানে যত বিদেশি লোক আছে, যারা বহিরাগত আছে, তাদেরকে নাগরিকত্ব দিবে শুধু মুসলমান ছাড়া। আজ থেকে 200 বছর আগে, 500 বছর আগে ওর বাপ দাদা 14 পুরুষ ছিল ইন্ডিয়াতে। কিন্তু এখন মিথ্যা কয়, তোমার এইটা নাই, এই কাগজ নাই, ওই কাগজ নাই, অতএব তুমি ইন্ডিয়ান না। তোমার কোনো আধার কার্ড নাই, এটা নাই, সেটা নাই, তুমি ভালো এই দেশটা বা এই দেশে কোনো তোমার পরিচয় দেওয়া, তুমি চাকরি পাবা না, তুমি কিছুই পাবা না, তুমি দেশে তোমার কোনো অধিকার নাই। কেন? কারণ তোমার এই কাগজটা শর্ট আছে। এখন যদি আপনাকে বলে যে আপনার দাদা, তার দাদা, তার দাদা কোন জায়গাতে আছে, কাগজপত্র দেন, দেখাতে পারবেন? পাবেন? 200 বছর আগে আপনার পরিচয় কি বলতে পারবেন? গরু খায়, এই জন্য এই অপবাদে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর বিশ্বের মধ্যে সবচেয়ে গরু গোশত রপ্তানি করে ইন্ডিয়া। মুসলমানদেরকে যে সারা বিশ্বের এই ইহুদি নাসারা জায়নবাদী যারা, তারা যে নিষ্পেষণ করতেছে, এই চক্রান্ত আমরা টের পাচ্ছি না।
তারা এমন ভাবে মুসলিম বিশ্বকে কব্জা করে ফেলছে, আমরা তাদের কাছে নতজানু হয়ে গেছি, আমরা তাদের দাসে পরিণত হয়ে গেছি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সারা বিশ্বের রাজত্ব দেওয়ার জন্য যা দরকার সব দিয়েছেন, কিন্তু আমরা নতজানু, পরাজিত। আমরা মনে করি যে তারা যদি আমাদেরকে সাহায্য না করে আমরা মারা যাব, কিন্তু মূল ক্ষমতা তো আমাদের কাছে। মুসলিম বিশ্ব যদি মনে করে যে না, আমরা তাদেরকে আমরা বয়কট করব, তাহলে তারা একটি বছর টিকে থাকতে পারবে না। সারা বিশ্ব চলার জন্য যা দরকার মূল হাতিয়ার হলো পেট্রোল, ডিজেল, তেল, যেটা বলি, এটা সম্পদের, এই সম্পদের মালিক কারা? মধ্যপ্রাচ্য। আজকে যদি মধ্যপ্রাচ্য থেকে তেল যায়, না যায় ইউরোপে, না যায় আমেরিকায়, না যায় যুক্তরাজ্যে, তারা কি দিয়ে যুদ্ধ করবে, কি দিয়ে অস্ত্র করবে? এই যে আজকে যেখানে ইসরায়েলে কি হচ্ছে, তারা বিমান উঠাইতেছে আর বোমা ফেলতেছে ফিলিস্তিনে, গাজাতে, রাফাতে, এই যে ফালাইতেছে বোমাগুলা, এই বিমানটা উঠানোর জন্য তেল লাগে। এই তেলটা কারা দিতেছে? আর একটা মুসলমান দেশ। ওটা কিন্তু হিন্দু দেশ না, বৌদ্ধ দেশ না, খ্রিস্টান দেশ না, একটা মুসলমান দেশ দিচ্ছে, নাও, কি নাও, তেল নাও, আমার শুধু টাকা দাও, আমার টাকা হলেই চলবে, তুমি কারে মারবা আমার দেখার দরকার নেই। মুসলমান মরবে না, হিন্দু মরবে না, খ্রিস্টান মরবে, আমার দেখার দরকার নাই, আমি টাকা বলি তেল দেবো তোমাকে। তেল দিতেছে, বুঝতে পারছেন? কয়েকদিন আগের ঘটনা, এই কয়েকদিন আগের ঘটনা, ইরান থেকে কি অস্ত্র ফলাইছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কোথায়? ইসরায়েলে। ফিরাইছে কারা? আরেক মুসলমান দেশে। খ্রিস্টান লাগে না, মুসলমানদের ফিরা, এই তুই ওর আক্রমণ করিস না, ওই তুই ইহুদি, ওরে মারা যাবে না। তাহলে মুসলমানদের তো বাধা দিতেছে। আরেক দেশ বলছে তোমরা সুশিয়া হয়ে যাও, আগামীকালকে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা সব যে আর যার যেখানে গুহা টোহা আছে সব লুকায় যাও, কালকে তোমাদের উপর আক্রমণ হবে। এই খবরটা কারা পৌঁছে দিল? এক মুসলিম দেশ। আরেক মুসলিম দেশ যখন বোমা থাকলো সে একটা দিল সব। বুঝতে পারলেন? তাহলে যখন মুসলমানরা ইহুদিদের মারতে যায় তখন সকল মুসলমান সেটাকে ফিরায়, কিন্তু মুসলমানদেরকে যখন ইহুদিরা মারে তখন বলে মার সমস্যা নাই, খালি আমরা নিন্দা জানাবো, এইটুকুই আমাদের ক্ষমতা। বুঝতে পারছেন? তাহলে মুসলমানরা তাদের কাছে জিম্মি হয়ে গেছে। এই মুসলমানদের যে সম্পদ তেল, এই তেল যেভাবে তারা আছে এগুলো তারা কিনে নিতেছে, ইউরোপ আমেরিকা কিনতেছে, কি দিয়া? কাগজ দিয়া। তাদের সঙ্গে চুক্তি করছে ডলার ছাড়া এই তেল কিনা যাবে না। এই ডলার তারা ছাপাইতেছে কাগজ দিয়া আর দিতেছে। একটা কাগজ দাম কয় টাকা? এই কাগজ দিয়ে তারা তেল কিনতেছে। এই তেল নিয়ে তারা স্টক করতেছে, যেন যে অন্যদের তেল শেষ হয়ে যাবে, আমাদের যেন তেল শেষ না হয়। তারা মাটির নিচে বড় বড় কূপ বানায় সেখানে তেল স্টক করতেছে। 20 বছর 50 বছর যেন সারা বিশ্বে তেল শেষ হয়ে গেল, ওদের কাছে যেন তেল থাকে। কারণ তেল নাই তো ওদের সবকিছু নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি চিন্তা করেন যদি আজকে আমাদের তেল না থাকে, এই রাস্তা গাড়ি চলবে? এই ফ্যান চলবে? কি চলবে বলেন দেখি? কারেন্ট তো তেল দিয়ে উৎপন্ন করে, কোনটা গ্যাস দিয়ে উৎপন্ন করে, কোনটা কয়লা দিয়ে উৎপন্ন করে, কিন্তু লাগবে তো ওই জিনিসই। তা চলবে কিছু? তারা মূল সম্পদ। এখন তারা কি করতেছে? এই তেল বিক্রি করতেছে, এদেরকে কি দিচ্ছে? একটা কাগজের ডলার দিতেছে। আবার এই ডলার দিয়ে তারা মাতবরি করবে, এটাও তাদের সহ্য হবে না। এরা কি করবে? এদের দেশের মধ্যে দল তৈরি করবে, 2টা 3টা, শিয়া বানাবে, সুন্নি বানাবে, কুর্দি বানাবে, এইটা বানাবে, সেটা বানাবে, মানে এক দলের সঙ্গে যুদ্ধ করবে। তখন সরকার প্রধানকে বলবে, এই দেখো তোমাদের দেশের মধ্যে এত অস্থিতিশীলতা, তুমি ফিরাইতে চাই, তোমার অস্ত্র লাগবে, তুমি অস্ত্র কিনো, হয়তো তুমি ফিরাইতে পারবে না, তোমার গতি থাকবে না, তোমাকে মেরে ফেলবে। তখন বলবে অস্ত্র কোথায় পাবো? আমাদের কাছে আছে, কিনো। তখন তার অস্ত্র বিক্রি করবে। টাকা কই? ওই যে তেল বিক্রি ডলার, যেগুলো স্টকগুলো নিয়ে যাবে, ওদের সম্পদ ওদের কাছে। দিল কি? কিছু অস্ত্র। এক একটা অস্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যবসা হলো অস্ত্র। একটা বোমা, একটা বিমান, এই যে ফিলিস্তিনের মধ্যে যে মার্কাবা ট্যাঙ্কগুলো, এগুলো কত কোটি ডলার দাম, এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাহলে একটা অস্ত্রের দাম হলো 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, যেটা বানাইতে খরচ হচ্ছে 10,000 টাকা। তাদের উৎপাদন খরচ 10,000, বিক্রি করলে হতো 1 কোটি, আর লাভ কত হচ্ছে? এরকম লাভ আর কোন ব্যবসাতে আছে? আপনার ব্যবসায় নেই। হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে তারা অস্ত্র বিক্রি করে।
তাদের কাছে, মুসলিম দেশের কাছে, কারণ ওদের মধ্যে দ্বন্দ্ব তারা বাঁধাই দিছে, অস্ত্র না হয়ে তারা ফিরে নিতে পারবে। তাহলে এদের টাকা কারা নিয়ে নিল, টাকা দিল, আবার ওদের টাকা ওরাই নিয়ে নিল, আবার এই অস্ত্র দিয়ে নিজেরা যুদ্ধ করে মারামারি করলো। তাহলে দেখতেছেন, তাহলে মুসলিম বিশ্বকে তারা কিভাবে কবজা করছে। ফিলিস্তিনের একজন হামাসের নেতা সে বলছিল যে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম এই ফিলিস্তিনকে ইহুদিরা কি করে রাখছে, দখল করে ফেলছে, কবজা করে ফেলছে, কিন্তু এখন বড় হয়ে দেখতেছি আমরা এক ফিলিস্তিন ছাড়া সমস্ত মধ্যপ্রাচ্যকে এই ইহুদিরা কি করে ফেলছে, কবজা করে ফেলছে। একমাত্র ফিলিস্তিন ছাড়া সমগ্র আরবই এখন ফিলিস্তিন ইহুদিদের দখলে। আপনি দেখেন ইহুদিদের যে জিনিসপত্র, খাদ্য থেকে শুরু করে এমন কোন জিনিস নাই তারা সারা বিশ্বব্যাপী ব্যবসা করছে না। তাদের খাবারটা খাইতে হয় সারা মধ্যপ্রাচ্যের লোকের। কেন? মুসলমানদের খাবার কি নাই? খাবে না। বিশ্বের যত বড় বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব ইহুদিদের। কোকা কোলা, ফান্টা সব বিভিন্ন পানীয় ইহুদিদের। আমরা লাইফবয়, ইউনিলিভারের যত পণ্য দেখি, আমরা সাবান, তেল যা দেখি, ম্যাক্সিমাম ইহুদিদের পণ্য। ওগুলো আমরা ব্যবহার করি, যেগুলো ইহুদিদের না এগুলো ব্যবহার করি না, আমরা কিনি। কোন কোন পণ্যগুলো ইহুদিদের একটু বলুন। এখন এই ইহুদিদের পণ্য লিস্ট এটা অনেক লম্বা বলতে হবে। আমরা যেগুলো ব্যবহার করি হচ্ছে ইউনিলিভার কোম্পানি, এর মধ্যে ওদের হাজার হাজার প্রোডাক্ট আছে। আপনি কয়টা নাম বলবেন? এই পেপসোডেন্ট, ক্লোজ আপ, হুইল, বিম, লাইফবয়, আপনার ফেয়ার এন্ড লাভলি, এরকম ওদের হাজার হাজার পণ্য আছে খালি ইউনিলিভার কোম্পানি। তাহলে এগুলো আমরা সব ব্যবহার করি। পেপসি, কোকা কোলা, ফান্টা এগুলো আমরা খাই, স্প্রাইট, 7 আপ, তাই না? পানি খাই, পানির নাম হলো কিনলে, আছে না? এখন আপনি খাবেন না, আরব দেশেরা তো খায়। আপনি সারা বছর কয়টা পেপসি খান বন্ধু? আপনি খাইলি না খাইলি কি বলেন? আপনার মতো কাস্টমার করার দরকার নেই। বছর খানে একটা পেপসি। আর মধ্যপ্রাচ্যের লোকেরা একটা লোক দিন কম পক্ষে 4-5টা পেপসি খায়। ওরা ভাত খাওয়ার সময় একটা পেপসি লাগে। আমরা তো ভাত খাই, ওরা বিভিন্ন মুরগি টুরগি খায়, মাছ মাংস এগুলো খায়। ওরা পেপসি ছাড়া কিছু খায় না। মানে রুটিও খায়, রুটি আছে, একটু মাংস আছে, একটা পেপসির বোতল আছে। ওদের 3 বেলা খাইলে কম পক্ষে 3টা পেপসির বোতল লাগবে। এটা আমি যাই দেখে আসছি। তাহলে যে ব্যক্তিরা 3 বেলা 3টা পেপসি খায়, সারা বছর কতগুলো পেপসি খাচ্ছে। আর আমরা তোকে মাস 6 দিন বিয়ের দাওয়াত দিলে বা পোলাও মাংস খাইলে কি বলেন? নাকি 3 বেলা খাই? তে আমরা খাইলে কি না খাইলে কি বলেন তো দেখি? আমরা তো 3 বেলা ঘরের মধ্যে রান্না খাই, আলু তাকে পোলাও মাংস বাড়িতে রান্না করে খাই। আর আরব দেশের লোকেরা খাইতেছে কোথায়? ওই কেএফসি তে। ওইটা একটা রেস্টুরেন্ট, আরো বিভিন্ন রেস্টুরেন্ট তাদের আছে, ওইখানে মানুষ খাচ্ছে। ফিলিস্তিনি যুদ্ধের মধ্যে যেই সকল যোদ্ধা ইসরায়েল থেকে বের হয়েছে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করছিল যে যারা এই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করবে এই ইহুদিদেরকে আমরা বিনামূল্যে খাওয়াবো। এরকম একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের নামটা আমার মনে হইতেছে না। আমি আজকে একটা খবর পেলাম, মালয়েশিয়ার সম্ভবত কোন দেশটা জানি 100 কেএফসির দোকান বন্ধ হয়ে গেছে। তারা বয়কট করছে, আমরা কেএফসি খাবো না। সুবহানাল্লাহ। তুরস্কে তারা টোটাল এই ফিলিস্তিন ইহুদিদের পণ্য বয়কট করেছে এবং তারা ইহুদিদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আজকে যদি আরব বিশ্ব বলে যে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছাড়িলাম, সে তো এমনি না খেয়ে মারা যাবে। সে কি করে খাবে? সে তো মুসলমানদের দিয়ে ব্যবসা করে খাচ্ছে। আমি হজের মধ্যে গিয়ে দেখেছি এই যে ইহুদিদের যে দোকানগুলো, খাবার যে রেস্টুরেন্টগুলো, এই কেএফসি সহ আরো যেগুলো আছে, এই প্রত্যেকটার মধ্যে উপচে পড়া ভিড়। এমন ভিড়, চেয়ারে পিছে ধরে রাখতে হয়, আরেকজন বসবে, ওই উঠলে আপনি পয়সা খাবেন, টাকা দিয়ে বিনামূল্যে না। এত ভিড়। কাদের রেস্টুরেন্ট? ইহুদিদের রেস্টুরেন্ট আমরা খাচ্ছি। তাহলে আমরা কিসের প্রতিবাদ করছি? এই যে নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে, আমরা তো কোনো প্রতিবাদ করতেছি না। আমাদের মনের মধ্যে একটু বিন্দুমাত্র কষ্ট হইতেছে না। আমরা তাদেরকে ধিক্কারও দিচ্ছি না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছি না যে হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মানুষ তুমি হেফাজত করো, তুমি এই ইহুদিদেরকে ধ্বংস করো। আমরা তো এইটুকু দোয়াও করতেছি না। তাহলে কিসের মুসলমান হলাম? প্রথম স্তর ইমানদার তারাই যারা হাত দিয়ে প্রতিবাদ করে, আর যারা দ্বিতীয় স্তর ইমানদার তারা মুখ দিয়ে প্রতিবাদ করে। আজকে কিন্তু আমাদের মধ্যেও এই কাজ হচ্ছে। আমাদের মধ্যে অনেক লোক আছে
বিশাল বিশাল বক্তব্য দিচ্ছে, মঞ্চে ব্যাপক হাজার হাজার লোক তার সামনে, বাংলাদেশে তার লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু সে ইহুদিদের টাকায় চলে, তার মুখ ইহুদিদের কথাই বলে। এখন কে ব্যক্তি আমি তার নাম বলবো না, কারণ আমার কাছে ওইটা যথেষ্ট প্রমাণ নেই, তাহলে আমি নাম বলতে পারবো না, কিন্তু কাজগুলো আপনি দেখবেন। তাহলে দেখেন আপনার এই যে আমাদের দেশে তারা এইভাবে কথা বলছে, আপনি দেখেন নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, এই যে ফরজিয়ত গুলো, এগুলোর মধ্যে কোনো মতানৈক্য আছে? নামাজ 5 ওয়াক্ত, এতে কারো কোনো মতভেদ আছে? জীবনে একবার হজ ফরজ, মতভেদ আছে? রমজান মাস রোজা রাখতে হবে, মতভেদ আছে? কিন্তু দল বানাচ্ছে এই হাত উপরে না মানলে নামাজ হতো না, হাত উপরে মারলে তুমি কাফের হয়ে যাবা, হাত নিচে মারলে কাফের হয়ে যাবা। একদল বলতেছে আমিন জোরে বললে কাফের হয়ে যাবা, আরেক দল বলতেছে আমিন আস্তে বললে কাফের হয়ে যাবা, আরেক দল বলতেছে এইটা সেটা। সেগুলো ইসলামিক ফরজিয়ত কোনো বিষয়ই না, এগুলো দ্বন্দ্ব বাজানোর বিষয়। এমন কিছু লোক আছে, বক্তা আছে, যারা সারাটা জীবন শুধু বয়ান করতেছে এটাই কি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজানো যায়, কি করে একের সঙ্গে অপর শত্রুতা বাড়ানো যায়। মঞ্চে মাইকটা নিয়েই বলতেছে আজকে যারা এটা করলো, আজকে যারা আমিন জুড়ে বললো, আজকে যারা 20 টাকার তারাবি বললো, আজকে যারা 8 টাকার তারাবি বললো, এইটা নিয়ে এখানে ফিতনা ছড়াইতেছে। তাদের কাজ হলো কি ফাইট তৈরি করা, তারা ইসলামের সমাধানের জন্য কাজ করে না। তারা তৈরি করে কি মুসলমানদের মধ্যে কি হোক, মারামারি হোক, দ্বন্দ্ব হোক, বিভেদ হোক। বুঝতে পারতেছেন? তারা কিন্তু আমাদেরকে সঠিকভাবে এটার জন্য না যে না জুমার মধ্যে 2 আযান দিব না 3 আযান দিব এটা সমাধান আসি, এটার জন্য না। তারা এই মতভেদ সৃষ্টি করতেছে মানুষের মধ্যে ঝগড়ার জন্য, মানুষের মধ্যে দ্বন্দ্বের জন্য, কিন্তু আমরা ওইটার পিছে আছি। আর ওই সকল বক্তার পিছনে আমরা মানুষ ঝাঁপায় করি, যদি শুনি যে অমুক বক্তা আসতেছে, লক্ষ লক্ষ লোক সামনে, আমরা সাবধান হয়ে যাই। যারা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে, যেই সকল বক্তা মুসলমানদের মধ্যে কি করবে, বিভেদ তৈরি করবে, তাদের বক্তব্য আমরা শুনবো না। বুঝতে পারছেন? তাদের কোন আলোচনা আমরা শুনবো যারা মুসলমানদের মধ্যে বিভেদ করে, যারা 8 টাকা 20 টাকা নিয়া, আমিন জুড়ে বলা আস্তে বলা নিয়া, হাত উপরে বাজান দিয়ে ভাতা নিয়া, এই জানি ইসলামের মধ্যে কোনো মতানৈক্য থাকতে পারে কিন্তু বিভেদ হওয়ার মতো নাই, এটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল এক কাজ একাধিক ভাবে করলে প্রত্যেকটাই জায়েজ আছে। তো আমাদের মধ্যে কি সৃষ্টি করা হচ্ছে? বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এই জন্য আমরা সাবধান হয়ে যাই, আমরা যেন কোনো কারণে যেই সকল বক্তা এরকম আলোচনা করবে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবে, আমরা তাদের কথা শুনবো না। আমাদের মূল কাজ ইসলামের যে ফরজিয়ত আমলগুলো, এগুলো আমাদের ছাড়া যাবে না। ফরজিয়ত আমল যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের ধরে রাখতে হবে। নামাজ আমরা জানি ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নাম্বার কালেমা, এটা আমরা সবারই আছে, এরপরই তো নামাজ। তাহলে এই নামাজটা আমাদের 5 ওয়াক্ত মসজিদে হাজির হতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যত বয়ানই শুনি না কেন, বয়ান শুনতে শুনতে সন্ধ্যা থেকে রাত হবে, আমি নামাজ পড়লাম না, এই বয়ানের কোনো ফায়দা নাই। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ যারা আছেন এই ছোট বাচ্চারা সহ, এই বাচ্চাদেরকে আপনারা উৎসাহিত করবেন, এদিকে নিয়ে আসবেন, এই বাচ্চাগুলোকে নামাজি বানান। আমরা থাকবো না, এই বাচ্চাগুলো আমাদের জন্য দোয়া করবে। এই বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন। যাদের উপর যাকাত দেওয়া ফরজ হয়েছে তারা যাকাত দিবেন, যাদের উপর হজ করা ফরজ হয়েছে তারা হজ করবেন। যদি কারো উপর হজ করা ফরজ না হয়, তারাও ইচ্ছা করলে অনেকে এখন মক্কা মদিনা যায়, অনেকে যায় আল্লাহ রাসূলের দেশটা যাওয়ার জন্য, উমরা করার জন্য, কম খরচ উমরাও করা যায়। যদি কারো উপর হজ ফরজ না হয়, ইচ্ছা করলে 1-1.5 লাখ টাকা খরচ করে উমরা করে আসতে পারেন। আল্লাহ রাসূলের দেশটা দেখে আসেন, আপনার অনেক জ্ঞান খুলে যাবে। আপনি সারা জীবন লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করবেন, তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করবেন আপনি সফর করে। আর আল্লাহ রাসূলের জন্ম যেই দেশে, সেই দেশে গেলে আপনার জ্ঞান খুলে যাবে। আমরা সবাই চেষ্টা করি আমল করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো আমরা যে কথাগুলো বললাম, আমরা মুসলমানদের জন্য দোয়া করব। বিভিন্ন সময় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, মুসলমানদের জন্য হাত উঠাই, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনি এই প্রতিবাদ না করেন, এই মুসলমানদের হত্যার বিরুদ্ধে আপনার মনের মধ্যে ঘৃণা জেগে না ওঠে, এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি এটা মনে করেন না বাংলাদেশে বসে আছেন,
আর সেখানে ফিলিস্তিনিদের মারতেছে, এই জন্য আপনার কোনো শাস্তি হবে না। এটার জন্য আপনার শাস্তি হতে পারে। মারতেছে ইহুদিরা, শাস্তি পাবে মুসলমানরা। কেন? এক নাম্বার, প্রতিবাদ করে নাই, হাত দিয়ে ফিরায় নাই, মুখ দিয়ে কথা বলে নাই, এইটুকু সামর্থ্য নাই, অন্তরেও ঘৃণা করে নাই। আমাদের হাত দিয়ে বলার সামর্থ্য নাই, মুখ দিয়ে বলার সামর্থ্য নাই, অন্তর তো সামর্থ্য আছে। আমরা অন্তর দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলছি কিনা? যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলি যে হে আল্লাহ, এই মুসলমানদের তুমি হেফাজত করো, তাহলে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু তাও যদি আমি না করি, তাহলে তো আমাকে ছাড়বে না। সেদিন বলা হবে, সেদিন যখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, তুমি কি জবাব দিচ্ছ, তুমি কি করছো? যাদেরকে হত্যা করতেছে, এটা কি তাদের কি লস হইতেছে মনে করতেছেন? তাদের কোনো লস হইতেছে না। একজন বাবা তার যখন শেষ পুত্র সন্তানটা শহীদ হয়ে যায়, তখন সে বলে, মিষ্টি বিতরণ করে করে বলতেছে, মারহাবা মারহাবা, আমার সবগুলো সন্তান শহীদ হয়ে গেছে। যেই যে হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া, যেদিন তার সন্তানকে হত্যা করছে, গত মাসে তার সন্তানকে হত্যা করছে, ওই দিন সে প্রতিবাদ দিছে, আমার সন্তান মারা গেছে, এতে অন্য যে একজন ফিলিস্তিনি মারা গেছে তার চেয়ে আমি বেশি ব্যথিত না। আমার একটা ফিলিস্তিনি মরলেও যা, আমার সন্তান মরলেও তা, আর এরা প্রত্যেকেই শহীদ। বুঝতে পারছেন? যারা মারা যাইতেছে তারা কপাল খুলে নিয়ে যাইতেছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতেছে, তারা জান্নাত সামনে দেখতেছে, এই জন্য তারা রাইফেলের সামনে ইট দিয়ে ঢিল মারে, পাথর দিয়ে ঢিল মারে। আপনারা ছবিতে দেখছেন, এইদিকে রাইফেল দিয়ে গুলি করে দেখছে, রাইফেল নাই, ইট ঢিলা। কিসের জন্য? তারা জানে আমরা মরলেই জান্নাত। বুঝতে পারছেন তো? কিন্তু আমাদের মধ্যে ওই স্পৃহা নাই। আমরা তাদের জন্য কান্নাকাটি করি না, আমরা তাদের জন্য দোয়া করি না। বড়ই আফসোস। আমরা তাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবো, হে আল্লাহ, তুমি মুসলিমবাসীকে, মুসলিম যারা ফিলিস্তিনি সারা বিশ্বে নির্যাতিত, তাদের তুমি হেফাজত করো, আর সেই ইহুদি জানবাদীদের তুমি ধ্বংস করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।